ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন আত্মত্রাণ বনাম আত্মনাশ। স্বামী জ্ঞানলোকানন্দ। আত্মত্রাণ না আত্মনাশ এ বিষয়ে প্রশ্ন করলে সকল সাধারণ মানুষই প্রথমটিকে বেছে নেবেন নিশ্চয়ই। আবার বিচারশীল মানুষ শুধু আত্মত্রাণকে স্বার্থপরতা বলে মনে করে। বলতে চাইবেন শুধু আত্মত্রাণ নয়, সর্বত্রাণ। রামকৃষ্ণ মিশনের আদর্শ ঠিক করতে গিয়ে স্বামী বিবেকানন্দও বললেন, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি ও জগৎ কল্যাণ। শুধু নিজের কল্যাণ নয়, নিজের কল্যাণ ও মুক্তির সাথে সাথে সকলের সার্বিক হিত, সমষ্টি কল্যাণ, এটি আদর্শ। শুধু নিজের জীবন ধন্য হলেই হবে না, অন্যের জীবনও যেন ধন্য ও কৃতার্থ হয় তা দেখতে হবে। আদর্শ হিসাবে আমরা এইসব কথা বুঝি, কিন্তু সমস্যা হলো বাস্তব প্রয়োগে। আমরা সাধারণ মানুষ সকলেই নিজের ও অপরের কল্যাণই চাই, অকল্যাণ চাই না। কিন্তু সমস্যা হলো যা করলে নিজের ও অপরের কল্যাণ হবে সে কল্যাণ কর্মে আমাদের প্রবৃত্তি নেই। অপরদিকে আমরা নিজের ও অপরের অকল্যাণ চাই না, কিন্তু অকল্যাণ প্রসবী অকল্যাণ কর্ম থেকে আমরা নিজেদের নিবৃত্ত করতে পারি না। কোনটি ধর্ম তা জানি, কিন্তু ধর্মজীবন যাপনের ইচ্ছা মনে জাগে না। আবার অধর্ম কী তাও জানি, কিন্তু অধর্মের জীবনযাপন থেকে নিজেকে নিবৃত্ত করতে পারি না। এই অসহায় অবস্থা থেকে উদ্ধার লাভের মধ্যে আত্মত্রাণ নিহিত। বিচারবোধ থেকে আসে আত্মবোধ, আর তার মধ্যেই আত্মত্রাণ সুরক্ষিত। আমাদের মতে এই বিচারবোধ ও মূল্যবোধ সমার্থক, আর আত্মবোধ হলো বিচারবোধ ও মূল্যবোধের পরিণতি। মূল্যবোধ যদি বীজ হয় তাহলে আত্মবোধ হলো তার ফল। তবে আত্মবোধ একটি আধ্যাত্মিক পরিভাষা, যার ব্যঞ্জনা অতি উচ্চতর ও গভীরতর। আর মূল্যবোধ হলো ব্যবহারিক ও প্রচলিত কথন, যা এই মহা অভিযাত্রার প্রথম সোপান। মহাজীবনের যাত্রাপথে মূল্যবোধ যেন গোমুখ বা উৎস, আর আত্মবোধ যেন গঙ্গাসাগর বা লক্ষ্য ও প্রাপ্তি। আমরা মনে করি এই বিচারবোধ, মূল্যবোধ ও আত্মবোধের মধ্যেই নিহিত আছে ধন্য জীবনের চাবিকাঠি। বস্তুত শ্রেয়কর্ম বা কল্যাণকর্মের অনুষ্ঠানকে কার্যকর করতে পারলে আমরা আত্মত্রাণ তথা সর্বত্রাণকে নিশ্চিত করতে পারি। অপরদিকে এই কল্যাণকর্ম তথা শ্রেয়কর্ম করতে না পারলে আত্মনাশ হয়। এই কাজ আত্মঘাতী, যা আত্মহত্যার তুল্য। সুখ দুঃখের কেউ দাতা নেই। যদি মনে করি অন্য কেউ আমার আপনার সুখ দুঃখের জন্য দায়ী, তাহলে কুবুদ্ধিবশত একথা ভাবছি। আবার যদি মনে করি আমি নিজেই নিজের সুখ দুঃখকে সৃষ্টি করেছি, তাহলে বুঝতে হবে আমার অহংকার হয়েছে, তাই এই ভাবনার উদয় হয়েছে। তাহলে এই সুখ দুঃখের নির্মাতা কে? উত্তরে বলা হচ্ছে আমার আপনার কৃতকর্মই এর জন্য দায়ী। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, শুভ কর্মে শুভ, মন্দ কর্মে মন্দ ফল। এ নিয়ম রোধে নাহি কারো বল। মানুষ যেমন কাজ করে তাকে যেমন ফলভোগ করতে হয়, সহজ কথায় মানুষ তাদের নিজ নিজ জীবনে স্বীয় কৃতকর্মের ফল ভোগ করে। সাধারণত প্রকৃতি অনুসারে কর্মকে আমরা দুভাগে ভাগ করি, সৎকর্ম ও অসৎকর্ম, অথবা পুণ্যকর্ম ও পাপকর্ম। যখন আমাদের বিচার বিবেক জাগ্রত থাকে তখন সৎকর্ম বা পুণ্যকর্ম করি, আর যখন বিচার বিবেক লুপ্ত হয় তখন আমরা অসৎকর্ম বা পাপকর্ম করি। মানুষ মাত্রই ভুল করে, পাপ করে। এই ভুল ও পাপ দুরকমই হতে পারে, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত। এই উভয় প্রকার ভুল ও পাপের জন্যই আমাদের শাস্তি পেতে হয়। তবে অনিচ্ছাকৃত ভুল ও পাপের হাত থেকে নিষ্কৃতি লাভ সহজ। এরূপ ভুল ও পাপের হয়তো ক্ষমা আছে, কিন্তু ইচ্ছাকৃত পাপের হাত থেকে রক্ষা পাওয়া কঠিন। এই ইচ্ছাকৃত পাপ আত্মঘাতী কাজ।
পাপ করে সন্তপ্ত হলে সেই সন্তাপ থেকেই মানুষের পাপের মোচন হয়। এমন কাজ আমি আর করব না বলে নিবৃত্ত হলেই মানুষ পবিত্র হতে পারে। বস্তুত দেখি পাপী দস্যু রত্নাকর পুণ্যকর্মের অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী জীবনে মহামুনি মহাকবি বাল্মীকিতে রূপান্তরিত হয়েছিলেন। পাপ হরণ করার জন্য হরিনামে যত শক্তি আছে, মহাপাতকীয় তত পাপ করতে সমর্থ নন। উক্ত বিষয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য জীবনে জগাই মাধাই ও শ্রীরামকৃষ্ণ জীবনে গিরিশ কালীপদ ঘোষের কাহিনী স্মরণযোগ্য। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।